অভ্যুত্থান আপনারা দায়িত্ব নিয়ে করে ফেলছেন। এখন হচ্ছে আমাদেরকে এই আলাপগুলো যেগুলো রাষ্ট্রের করার কথা, তারা যদি এগুলোতে হেলাফেলা করে, গাফিলতি করে, আমাদের সেগুলোর আলাপ আমাদের নিজেদের করতে হবে। পুলিশ সংস্থা অবশ্যই করতে হবে। গুম খুন নির্যাতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী, এবং এখানে র্যাব নামক যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার কবে হবে? শুধুমাত্র একটা মানুষ চেঞ্জ করলে এটা সংস্কার হয়, এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। এবং কত মানুষ চেঞ্জ হলো, আমাদের তো কম চেঞ্জ করে নাই। বিএনপি তো অপারেশন ক্লিন হার্ট করেও তো এগুলো পরিবর্তন করতে পারেনি। তার মানে এখানে এইভাবে পরিবর্তন হবে না, আপনাকে পলিসিতে পরিবর্তন করতে হবে, কনসেপ্টে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রের যে ইন্টেনশন সেখানে পরিবর্তন করতে হবে। এখন এই যে পরিস্থিতি, এখানে বাংলাদেশের মানুষ প্রচন্ড পরিমাণ নির্যাতিত হয়, তার রাজনৈতিক পরিচয়ের সাপেক্ষে নির্যাতিত হয়, রাজনৈতিক পরিচয় ব্যতীত নির্যাতিত হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে বুড়িগঙ্গার নদীটা কেন এখনো এরকম, তাহলে ধরেন আপনাকে হয়তো পুলিশের সাহায্য নিয়ে যে নির্যাতন করবে সে হচ্ছে ব্যবসায়ী। আপনি এই নদীটাকে যদি স্বচ্ছ পানিতে আনতে চান, তাহলে সবচেয়ে বেশি আপনাকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সে হয়তো পুলিশও হবে না, রাষ্ট্র হবে না, হবে একজন ব্যবসায়ী। তাহলে প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা যারা হচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রের জায়গা থেকে সবচেয়ে ক্ষমতাশালী জায়গা থাকে, সেইখানে আপনাকে প্রশ্ন করতে হবে, সেইখানে আপনাকে উদ্যোগ নিতে হবে, এবং আমাদেরকে এগুলো নিয়ে বক্তব্য জারি রাখতে হবে। এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনীর যত কাঠামো আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা তো শুধুমাত্র নির্যাতন তো শুধুমাত্র একটা শারীরিক ফাংশন নয়, নির্যাতন একটা মানসিক ফাংশনও বটে। তাহলে মানসিকভাবে এখানে আমাদের শিশুদেরকে যে একদম বিকল করে রাখা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, শিক্ষা কমিশনটা হয় নাই কেন? এখন আমরা কি ধরে নিয়েছি যে এই কমিশনের রিপোর্টগুলো আসলে কাজে লাগবে না, কোনোদিন এগুলো হবে না, এই কারণে আমরা এই কমিশনগুলো কোনটা হচ্ছে না এই জন্য আমরা কেয়ার করি না? মানে যেগুলো জনগুরুত্বপূর্ণ এবং পাবলিকের সাথে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কোনো কাজ দেখছি না। আমরা দেখছি যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে বেশি জরুরি, পলিটিক্যাল পার্টির জন্য বেশি কানেক্টেড, সেই সব কমিশন নিয়ে আমরা কাজ দেখছি। অবিলম্বে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু মেয়াদ যাচ্ছে তাদেরকে ইন টোটাল বাংলাদেশের সামাজিকভাবে সব ধরনের নিপীড়ন বন্ধ করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এগুলো পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করা এবং কমিশনগুলো যেগুলো হয়নি সেগুলো তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে আমার জায়গা। আর আমরা এনসিপির পক্ষ থেকে এই ধরনের দিবসকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের সাথে আমরা সব স্মরণ করি, কারণ আমাদের পার্টিতে অন্তত অর্ধেক, অধিকাংশ নয়, শুধু অর্ধেক আমি বলবো, যারা সরাসরি এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দ্বারা নিপীড়িত। আপনারা তিনজনের আলাপ শুনেছেন, আমি নিজেও ছাত্রলীগের হাতে নিপীড়িত হয়েছি। এবং আমাদের এখানে এই যে আমাদের যে জায়গাটা আছে, এই কারণে নির্যাতন বিরোধী হওয়া, সিস্টেম তৈরি করা আমাদের জন্য অত্যন্ত, এনসিপির জন্য সবচেয়ে বেশি জরুরি। তো আপনারা আমাদের যে আলোচনাগুলো সামনে থাকবে, আমরা তাত্ত্বিক ভাবেও এই জায়গাটাতে এগিয়ে যেতে চাই, রাজনৈতিক ভাবেও চাই, রাষ্ট্রীয় ভাবে অবশ্যই যদি আল্লাহ সুযোগ দেন এবং দেশের মানুষ যদি ভালোবাসে, তাহলে আমরা রাষ্ট্রীয় ভাবে সেই অবদান রাখবো। আপনাদের সকলকে ধন্যবাদ।